নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা ওয়ান পট রেসিপি। ভীষণ চটজলদি হয়ে যায়। তো কী লাগছে চলুন দেখে নিই। এই যে দেখুন, গোল গোল করে আলু কেটে নিয়েছি একটা, পটল কেটেছি একটা, আর নিয়েছি একটু পনির। আর ভাতটাকে না আমি আগেই করে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হলে একটু ভাতটা তো ঝরঝরে হয়, তাতে ভালো হয় এটা খেতে। শরীর অসুস্থ থাকলে বা খুব হাতে সময় কম থাকলে এরম একটা রেসিপি কিন্তু করতেই পারেন। তাতে চটপট রান্নাটাও হয়ে যায়, পেটটাও ভরে যায়, আর মুখের স্বাদটাও কিন্তু একদম অন্যরকম হয়। সবজি কম দেখে ভাববেন না কিন্তু যে কেমন হবে, বিশ্বাস করুন অসাধারণ হয় খেতে। সব সময় যে বেশি সবজি মশলা দিয়ে রান্না করলেই খাবার ভালো হয় তা কিন্তু নয়। চলুন আজ তেমনই একটা চটজলদি রান্না আপনাদের সাথে শেয়ার করব, যেটা খুব হেলদি, টেস্টি এবং ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমার এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন অবশ্যই আপনাদের মতামত। নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে না আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলুন শুরু করি রান্না। এখানে আমি রান্নাটা করব সাদা তেলে। তো এই যে নিয়েছি কড়াই, তাতে সাদা তেলও গরম হয়ে গেছে। এবার চাকচাক করে কেটে রাখা আলুগুলোকে ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। যেহেতু কোনো মশলা যাবে না, সেই জন্য সবজিগুলোকে একটু ভালো করে ভাজতে হবে। দিয়ে দেব প্রয়োজন মতো নুন। নুনটা যে যার প্রয়োজন মতো দেবেন, আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি, আর দিচ্ছি একটুখানি হলুদ। নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নেব। ভাজতে ভাজতেই আলুটা গলে যাবে। আলুটাকে একদম পাতলা আমি করিনি, ওই চাকচাক করে আলু ভাজলে যেরকম মোটা মোটা করে কাটা হয় ঠিক সেরকমভাবে কেটেছি। দেখে বুঝতেই পারছেন আপনারা। আলুটা দেখুন সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে আসলে আমি আস্তে করে আলুটাকে তুলে অন্য একটা পাত্রে নামিয়ে নেব। কারণ এক এক করে সব সবজিগুলোকেই ভেজে নেব, তো সেই জন্য একসাথে ভাজবো না, তাহলে সবজিগুলো ভালো ভাজা হবে না। ওই তেলেই কিন্তু আমি পনিরটাকে ভেজে নিচ্ছি। খুব একটা তেল লাগে না, একদম অল্প তেলে খুব চটজলদি রান্না হয়ে যায়। ভীষণ হেলদি একটা খাবার। বড় বাচ্চা বয়স্ক সবার জন্য একদম আদর্শ একটা রান্না। আর হাতে সময় না থাকলে এরকম একটা রান্না চটপট করে নিতেই পারেন। পনিরগুলোকেও হালকা হাতে কিন্তু ভেজে নিচ্ছি। ওই কাটার পরে যে জোড়া জোড়া লেগেছিলো সেইগুলোকেই একটু হালকা করে ভেঙে দিলাম আর কি, তাহলে পনিরের চারিপাশটা সুন্দর করে ভাজা হয়ে যাবে। সেই পনিরেও দিচ্ছি একটুখানি নুন। প্রত্যেকটা ভাজাতেই আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। পনিরে আর হলুদ দিচ্ছি না, তেলের মধ্যে যে হলুদ ছিল তাতেই পনিরটা হালকা হলুদ হয়ে গেছে। তো পনিরগুলোকে এবার তুলে নেব একটা পাত্রে। ওই যে পাত্রে তুলেছি সেই একই পাত্রে পনিরগুলোকেও তুলে নেব। তো পনিরগুলোকে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি কিন্তু পটলটা দেব। আমি অল্পই সবজি দিয়েছি, যে কটা আমার বাড়িতে ছিল। আপনাদের কাছে যদি আরও সবজি থাকে, ফুলকপি থাকে তো আপনারা দিতেই পারেন, বিনস মটরশুঁটি যা থাকবে দিতেই পারেন। এই ওয়ান পট রাইসের রেসিপিটা না শীতকালে হলে আরও বেশি ভালো হয়, তখন তো অনেক রকম সবজি পাওয়া যায়, তাই কিন্তু রান্নাটাও বেশ ভালো হয়। তো পটল দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানেও আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নেব লাল লাল করে। পটলটা যেহেতু একটু শক্ত, তো আমি পটলটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, নাহলে না গলবে না। কারণ পটলটা তো একটু মোটা করে কাটতে হয় আর একটু শক্ত অন্য আলুর তুলনায়। তো সেই জন্য নুন আর হলুদ দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। পটলটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে সমস্ত সবজি দিয়ে দিলাম আর কিছু লঙ্কা কেটে দিচ্ছি। আমি কিন্তু দেখতেই পেলেন আপনারা, তেল কিন্তু একদমই দিইনি, যা তেল ছিল আমি তাতেই রান্না করছি।
এবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে ভাতগুলোকে দিয়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম আগে থেকে করে রেখেছি, তাই একটুখানি ঠান্ডা হয়ে গেছে। আমি ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, ভাতটা ঠান্ডা হয়ে গেছে, তাতে না মেশাতে সুবিধা হবে। তো অল্প একটু ভাত আগে মিশিয়ে নিলাম, তারপরে বাকি ভাতগুলোকে এখানে দিয়ে দেবো। রান্না কিন্তু মোটামুটি ডান, শুধু ভাতগুলো মেশালেই হয়ে যাবে। তো দেখে বুঝতেই পারছেন কত চটজলদি রান্নাটা হয়ে গেছে আর কত সিম্পল, কোনো মশলা যাচ্ছে না, শুধু নুন আর হলুদ গেছে। তো বাকি ভাতগুলোকেও দিয়ে দিচ্ছি। তলার ভাতগুলো না একটু গরম আছে, তাই হাতে লাগছে। হাত দিয়ে দিচ্ছি বলে একদমই ভাববেন না যে ভাত একদম ঠান্ডা হয়ে গেছে, না, ওপরের ভাতগুলো ঠান্ডা হয়ে গেছে, নিচের ভাতগুলো কিন্তু বেশ গরমই আছে। তো এটাকে এবার হালকা হাতে ভালো করে নাড়িয়ে নেব, যাতে সবজিগুলো ইনট্যাক্ট থাকে, পনিরগুলো ভেঙে না যায়। আলুটা তো সফট হয়ে গেছে, যাতে আলুটাও ভেঙে না যায়, তাই বেশি নাড়াচাড়া করা যাবে না, একদম হালকা হাতে কিন্তু নাড়িয়ে নেব। আর দিচ্ছি আমার প্রয়োজন মতো নুন। নুনটা আর ঝালটা আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো, প্রয়োজন মতো দেবেন। আর দিচ্ছি, দেখতেই পেলেন, ছোটো 1 চামচ ঘি, এতে ফ্লেভারটা আরও ভালো আসে। তাহলে আমার 1 পট রাইসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। চলুন এটাকে এবার সার্ভ করি। তো এই যে জাস্ট একটা সুন্দর ভাত বানালাম, ভাবলাম নিরামিষই তো বানিয়েছি, আগে গোপালকে দিই, তারপর আমাদের জন্য। তো গোপালের থালা বানাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো এই যে ভাতটাকে সুন্দর করে একটা বাটি দিয়ে চৌকো মতো করে তার উপরে পনির দিয়ে সব ডেকোরেশন করে ব্যাস আমার থালা রেডি। আপনাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।